আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে অনুশীলনী ১.৪ এর ৪ নম্বর এবং ৫ নম্বরের অঙ্কগুলো সলভ করা হবে। তোমরা যারা ১ থেকে ৩ নম্বর অঙ্কগুলোর সলিউশন দেখো নাই তারা দেখে নিবা। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেই প্লেলিস্টের লিংক দেওয়া আছে। ৪ নম্বর বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলোকে মানের অধক্রম অনুসারে সাজাও। এর আগে আমরা ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়েছিলাম, অর্থাৎ ছোট থেকে বড় সাজিয়েছিলাম। এবার অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট সাজাইতে হবে। তো ক নম্বরটা প্রথমে আমরা সলভ করি। 3/4, 6/7, 7/8 বা 5/12 দেওয়া আছে। তো এগুলো প্রথমেই আমরা সমহর বিশিষ্ট করে নেব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো দেখো ভগ্নাংশগুলোর হর 4, 7, 8, 12। তো এগুলোর প্রথমে আমাদের লসাগু বের করতে হবে। তো এগুলো লসাগু কত হবে? 4, 7, 8, 12। আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে 4 কে ভাগ করলে 2, 7 কে যায় না, ওইরকমই রাখতে হবে। 8 কে দিলে 4 হবে, 12 কে 2 দিয়ে ভাগ দিলে 6 হবে। আবার 2 দিয়ে ভাগ যায়, 2 কে 2, 7 কে যায় না, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তো দেখো গুণ করো, 2 দুগুণে 4, 4 একে 4, 4 7 28, 28 দুগুণে 56, 56 এর সাথে 3 গুণ করলে কত হবে? 3 6 18, 3 5 15, 16, 168। এটাই হচ্ছে লসাগু। তো প্রথম ভগ্নাংশটা আমরা লিখে নিয়েছি। এবার লসাগু 168 কে প্রথম ভগ্নাংশের হর 4 দিয়ে ভাগ করতে হবে, 42 পাবো। এই 42 উপরে এবং নিচে গুণ দিতে হবে, লব এবং হরকে গুণ দিতে হবে। 3 এর সাথে 42 গুণ দিলে আমরা পাবো 126, 4 এর সাথে 42 গুণ দিলে পাবো 168। দ্বিতীয় ভগ্নাংশটা লিখলাম, লেখার পর 168 কে দ্বিতীয় ভগ্নাংশের হর 7 দিয়ে ভাগ করলাম, 24 পেলাম। এই 24 উপরে এবং নিচে গুণ করতে হবে। তো গুণ করার পর 144, 168 পেলাম। তৃতীয় ভগ্নাংশ 7/8। লসাগুকে তৃতীয় ভগ্নাংশের হর 8 দিয়ে ভাগ করতে হবে, 21 পাবো। এই 21 তৃতীয় ভগ্নাংশের লব এবং হরকে গুণ করতে হবে, 147, 168 হবে। তারপর 4 নম্বর ভগ্নাংশ। তো লসাগুকে 4 নম্বর ভগ্নাংশের হর 12 দিয়ে ভাগ করতে হবে, 14 পাবো। এই 14 4 নম্বর ভগ্নাংশের লব এবং হরকে গুণ করতে হবে, 5 14 77, আর হচ্ছে 12 আর 14 গুণ করলে 168। এখানে দেখো হর কিন্তু সবগুলো সমান হয়ে গেছে, এগুলো সবগুলোর হর সমান হয়ে গেছে। তো লব যাদের বড় হবে সেই ভগ্নাংশটাই বড় হবে। তো বড় থেকে ছোট আমরা সাজাবো, 147, 144, 126, তারপর 70। তো এটা হচ্ছে বড় চিহ্ন। হ্যাঁ, তো 147 এর নিচে আমরা ওই যে লসাগুটা দেব, লসাগু সবগুলোর নিচে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে 147 বা 168, এটা হচ্ছে 7/8 এর। তো এটা এখানে লিখবো। তাহলে এই ভগ্নাংশটা কোত্থেকে পাইছি? এটা এই যে 6/7, এটা থেকে পাইছি, তো এটা লিখছি। চিহ্নগুলো কিন্তু দিতে হবে। তারপর 126 বা 168, এটা কোনটা? এটা হচ্ছে একদম উপরেরটা। তো এটা হচ্ছে 3/4 থেকে পাইছি। তো এইভাবে এগুলো সাজাইতে হবে। তো এটাই হচ্ছে উত্তর। আগের মতোই আমাদের কি করতে হবে? হরগুলোর লসাগু করতে হবে। তো এগুলোর লসাগু আমরা করে নেই এখন। 25, 40, 65, 130। আমরা 5 দিয়ে ভাগ দিতে পারি। 5 5 25, 5 8 40, 5 13 65, 5 দুগুণে 10, 3 থাকে, 3 এর 5 শূন্য, 5 6 30। এবার আমরা 13 দিয়ে ভাগ দিতে পারি। 5 যা আছে তাই, 8 যা আছে তাই, 13 কে 13, 13 দুগুণে 26। এবার 2 দিয়ে ভাগ দেব, 5 যা আছে তাই, 4, 2 কে 2। তো এগুলো আমরা সবগুলো এখন গুণ করে দেব, তাহলেই লসাগু হবে। 5 গুণ 13 গুণ 2 গুণ 5 গুণ 4, এটা 2600 আসছে। তো এটাই হচ্ছে লসাগু। এখন আগের মতোই কাজ করতে হবে। সেটা হচ্ছে যে লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে, এটা পাবো। তো এইটা প্রথম ভগ্নাংশের উপরে এবং নিচে গুণ করতে হবে।
গুণ করলে এই ফলাফলটা পাবা। তারপর এই যে লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করে এটা পাবো। তো 65 ওপরে এবং নিচে গুণ করতে হবে, গুণ করলে এইটা পাবো। তারপর 2600-কে তৃতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব, 40 পাবো। 40 লব এবং হরকে গুণ করলাম, এই ফলাফলটা পাবো। তারপর লসাগুকে চতুর্থ ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব, 20 পাবো। এই 20 ওপরে এবং নিচে গুণ, তো গুণ করলে এই ফলাফলটা হবে। এখন দেখো উপরে কার সব থেকে বড়? 2040। তো এটা আমরা শুরুতে লিখবো। তারপর 2040/2600। এটা কোত্থেকে পাইছি? 51/65, এটা সামনে লিখবো। সেম ভাবে 1768 তার থেকে একটু ছোট এইটা, তো আমরা এখানে লিখছি। তারপর 17/25, তারপর হচ্ছে 1495 এইটা, তো 23/40। তো দেখতে পাচ্ছ এটা লিখছি, তারপর 23/40 লিখছি। তারপর আর একটা বাকি থাকে, তো 1340, নিচে 1340/2600 লিখছি। তো এটা কোত্থেকে আসছে? 67/130 থেকে আসছে। তো এবার মানের অধক্রম অনুসারে সাজানো হয়ে গেল। এটাই উত্তর। এবার 5 নম্বর দেখি, যোগ করতে হবে। তো ডিরেক্ট লসাগু করেও করা যায়, আবার সমহর বিশিষ্ট করেও করা যায়। তো প্রথমে আমরা সমহর বিশিষ্ট করার মাধ্যমে লসাগুটা করি, তারপর আমরা লসাগু করে ডিরেক্ট কাজটা করব। তো এই যে 8 আর 16 লসাগু 16 হবে, বের করে দেখবা। তো এই 16-কে প্রথম ভগ্নাংশের হর 2 দিয়ে 8 দিয়ে ভাগ করতে হবে, 2 পাবো। এই 2 দিয়ে উপরে এবং নিচে গুণ, প্রথম ভগ্নাংশের উপরে নিচে গুণ। 5 দুগুণে 10, 8 দুগুণে 16। তারপর লসাগু 16-কে দ্বিতীয় ভগ্নাংশের হর 16 দিয়ে ভাগ করলে 1 পাবো। এই 1 উপরে এবং নিচে গুণ করলে আমরা 3/16 পাবো। তো এখন এই দুটো যোগ করব, ঠিক আছে? এটার বদলে এটা আর এটার বদলে এটা। তো এখানে উভয় ভগ্নাংশের হর সমান, তো একটা আমরা হর লিখব, লেখার পর জাস্ট লবগুলো যোগ করে দিলেই হবে। তো এটাই হচ্ছে সমহর বিশিষ্ট করার সুবিধা। তোমরা যদি সমহর বিশিষ্ট করতে না চাও, তো এই যে এগুলো বাদ দিবা, জাস্ট হচ্ছে এই লাইনগুলো লিখে দিবে, তা উত্তর হবে। এবার খ নম্বর, তো 6 যা আছে তাই, এখানে মিশ্র ভগ্নাংশ আছে, এটা অপরকৃত করতে হবে। তো সাথে সাথে এক গুণ, সাথে সাথে এক গুণ করে এই যে উপরে যেটা লব আছে সেটা যোগ করে দিতে হবে, তাহলেই অপরকৃত হয়ে যাবে। আর নিচে এই যে হরটা দিতে হবে। 7 7, 7 আর 6 কত হয়? তো 7 7, তো এই লাইনটা জাস্ট সাথে সাথে এক গুণ করা হয়েছে, বাদ বাকি সব ঠিক আছে। তারপরের লাইন এটা 6, 7 আর 6 13/7। এখন 6 প্লাস 13/7, এটা আমরা লসাগু করব। লসাগু 7 হবে। 6 নিচে একটা 1 কল্পনা করি, 1 দিয়ে 7কে ভাগ করলে 1, সরি 1 দিয়ে 7কে ভাগ করলে 7 হবে। এই 7 দিয়ে লবকে গুণ করো, 7 6 7 42 প্লাস, তো এই যে দেখো লসাগু আর হর কিন্তু সমান, সো উপরে যা আছে তাই বসাই দিলে হবে। তো 55 হবে যোগ করলে উপরে, আর নিচে হচ্ছে 7। এরকম রাখতে পারো। আবার এই যে 7 দিয়ে 55-কে ভাগ করতে পারো, 7 7 49। এখানে বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে 6 হয়। তো এই 6 উপরে যাবে, আর হচ্ছে ভাগ করলাম যা দিয়ে সেটা নিচে থাকবে, এটা রাখলেও হবে। এবার গ নম্বরটা দেখো, মিশ্র আছে অপরকৃত করতে হবে। তো 13-র সাথে 8-এর গুণ, তার সাথে 5 যোগ, তো এটাই করা হয়েছে। তারপর নিচে 13 যোগ 26-এর সাথে 12 গুণ, তার সাথে যোগ করতে হবে এই 7-এর, নিচে 26। তো 13 আর 26-এর আমরা কি করব? লসাগু করব। তার আগে যে 13-র সাথে 8 গুণ করে যত হয় তার সাথে 5 যোগ করলে 109 হবে। 26-এর সাথে 12 গুণ করে 7 যোগ করবা, তাহলে হবে 319। তো এখন 13 আর 26-এর লসাগু হবে 26, সেটা নিচে দিলাম। প্রথম ভগ্নাংশ হর 13 দিয়ে 26-কে ভাগ করলে 2 হবে, 2 দিয়ে হচ্ছে 109-কে গুণ। তারপর এই যোগ চিহ্নটা এখানে দিলাম। 26 দিয়ে 26-কে ভাগ করলে 1, 1 দিয়ে 319-কে গুণ করলে ওই যে 319 হবে। 109-এর সাথে 2 গুণ করলে 218, তার সাথে 319 যোগ
এখন নিচে 26, 218 সাথে 319 যোগ করলে হবে 537, নিচে 26। এরকম রাখলে হবে। আর এটা অপরকিত আছে, মিশ্র করতে পারো, একটু আগে যেভাবে দেখালাম সেভাবে করবা। গ নম্বর হয়ে গেল। ঘ নম্বর দেখো, এখানে ৭০ মিটার এত সেন্টিমিটার যোগ এত মিটার এত সেন্টিমিটার যোগ এত মিটার এত সেন্টিমিটার আছে, তো এটা যোগ করতে হবে। তো প্রথমে মিটারগুলো এক পাশে করে নেব, ৭০ মিটার, তারপর যোগ ৮০ মিটার, তারপর যোগ ৪০ মিটার। মিটারগুলো এক পাশে, এবার সেন্টিমিটারগুলো এক পাশে, তো এটা এখানে লিখলাম, এটা এখানে লিখলাম, তারপর এটা শেষে লিখলাম। ৭০, ৮০ আর ৪০ যোগ করতে হবে। তারপর এগুলো মিশ্র আছে, অপরকিত করতে হবে। ৯ দশে ৯০ আর ৯৭/১০, ১৭-এর সাথে ৫০ গুণ করবা, করার পর হচ্ছে ৩ যোগ করবা, ৮৫৩ পাবা, আর নিচে হচ্ছে ৫০। ২৭-এর সাথে ২৫ গুণ, তার সাথে ৯ যোগ ৬৮৪, আর নিচে হচ্ছে ২৫। তো এই সব যদি যোগ করো ১৯০ মিটার পাবা যোগ। এখন এই যে ১০, ৫০ আর ২৫-এর আমরা এভাবে লিখেছি, ৯৭/১০, তারপর ৮৫৩/৫০ যোগ ৬৮৪/২৫। তো ১০, ৫০ আর ২৫-এর লসাগু কত হবে? ৫০ হবে, কারণ ৫ দোকানে ১০, ৫ দশে ৫০, ৫ ৫ ২৫, ৫ দোকানে ১০, ৫ অক্কে ৫, ২ দোকানে ৪, ৪ ৫ কত হয়? আচ্ছা, আবার কিন্তু ২ দিয়ে ভাগ যায়, কারণ মিনিমাম ২টাকে তো ভাগ যায়। ২ একে ২, ২ একে ২, ৫ দোকানে ১০, ৫ দশে ৫০, তো এই ৫০ হচ্ছে লসাগু। তো প্রথম ভগ্নাংশ হর ১০ দিয়ে ৫০কে ভাগ করলে ৫ হবে, ৫-এর সাথে লবের গুণ, তারপর এই যোগটা দিলাম। দ্বিতীয় ভগ্নাংশের হর ৫০ দিয়ে ৫০কে ভাগ করলে ১ হয়, তো ১-এর সাথে ৮৫৩-র গুণ, তারপর এই যোগটা দিলাম। তারপর তৃতীয় ভগ্নাংশের হর ২৫ দিয়ে ৫০কে ভাগ করলে ২, এই ২-এর সাথে ৬৮৪ গুণ। তো এগুলো সবগুলো ৫-এর সাথে ৯৭ গুণ করবা, যা পাবা তার সাথে এই যে ৮৫৩ যোগ করবা, তার সাথে ৬৮৪ এবং ২ গুণ করলে যা হবে যোগ করে নিবা, তো ২৭০৬ হবে, আর নিচে হচ্ছে ৫০। তো এত সেন্টিমিটার, তো ১৯০ যা আছে তাই। তো এটা অপরকিত ভগ্নাংশ, অপরকিত মানে ওপরে বড় নিচে ছোট। তো এটাকে মিশ্র করে নেবা, মিশ্র করলে ৫৪ সমস্ত ৩/২৫ সেন্টিমিটার হবে, তো এটাই উত্তর। এখন কিন্তু যোগ রাখা যাবে না। তো শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ভিডিওতে ৬ নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব।